চাকুরি জীবনে বাকি আর ১৪৪ ঘন্টা। ডিএর দাবিতে আন্দোলন করায় হাতে শোকজ নোটিশ। লাল আবির মেখে মিষ্টিমুখ করে লড়াইয়ের নৈতিক জয়ের ঘোষণা জলপাইগুড়ির আন্দোলনকারীদের। গত ১০ই মার্চ রাজ্য জুড়ে ডিএ সহ শূন্য পদে নিয়োগের দাবিতে যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটে সামিল হবার কারণে ইতিমধ্যেই শোকজ নোটিশ দিয়েছে শিক্ষা সংসদ। শুক্রবার সেই নোটিশের জবাব দিলেন অভিনব কায়দায়। আগামী ৩১শে মার্চ আমার অবসর গ্রহণ। সেদিন আমার চাকরি হবে ২৮ বছর ৬ মাস ১৭ দিন। ৭ দিন আগে এই যে আমিও শোকজ পেয়েছি। এটা আমার জীবনের বড় প্রাপ্তি বলে আমি মনে করি। এটাতে আমার কোনো ভয় না, বড় প্রাপ্তি। এবং আমার সংগঠনের হয়ে যে আমরা এই লড়াই আন্দোলন সামিল হয়েছি এবং আগামী দিনে আরো লড়াই আন্দোলন চলবে। অবসর গ্রহণ করার জন্য আমি বসে থাকবো না। আগামী দিনে শিক্ষক শিক্ষকদের স্বার্থে আরো আমাদের দাবি নিয়ে আমরা অনেক লড়াই আন্দোলন সামিল হব। আজকে আমাদের খুশির আজকে আমরা এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও আমরা যে আমাদের ন্যায্য ডিএর দাবির জন্য আমরা যে আন্দোলন করছি, সেই আন্দোলনের ফল হচ্ছে আজকে আমাদেরকে সরকারের পক্ষ থেকে শোকজ করা হচ্ছে। কেন আমরা আন্দোলনটা করলাম? আমরা আমাদের যে ন্যায্য দাবি, আমাদের যে ডিএর যে আমাদের অধিকার, যে অধিকারের রায় আমাদের হাইকোর্টও পর্যন্ত আমাদের রায় দিয়েছে যে আমাদের ডিএ হচ্ছে আমাদের অধিকার। সেই ডিএর জন্য যে আমরা আজকে আন্দোলনটা করছি, এই আন্দোলনের আজকে আমরা এতজন শিক্ষক আমাদের সার্কেলে যারা যে এই ধর্মঘট করলো একদিন ১০ তারিখে ১০ই মার্চ একদিনের জন্য, সেটার মনে হচ্ছে আজকে আমরা বোধহয় আজকে সেই জায়গাটাতে পৌঁছানোর জন্য অনেকখানি এগিয়ে গেলাম। আমাদের কর্মসূচি আজকে আমরা আমাদের সংগঠন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সম্মিলিত ভাবে রাজগঞ্জ এবং রাজগঞ্জ সিটি সার্কেল একসাথে আমরা আজকে এসআর কাছে আমাদের শোকজের উত্তরটা আমরা দিলাম। আমার নাম রাজীব ব্যানার্জি, আমি হচ্ছে জেলা কমিটির সহসভাপতি আর রাজগঞ্জ সার্কেল কমিটির সম্পাদক। অকাল হলি দেখা যাচ্ছে, তার পিছনে একটা কারণ আছে। আপনারা সবাই জানেন যে আমরা ডিএর দাবিতে আন্দোলন করে চলেছি। তার অঙ্গস্বরূপ আগামী 10 তারিখ, বিগত 10 তারিখে আমাদের একটা ধর্মঘট ছিল। সেই ধর্মঘটে আমরা এতজন শিক্ষক শিক্ষিকা সামিল হয়েছি। তার জন্য সরকার ভয় পেয়ে আমাদেরকে শোকজ করেছে। এই শোকজের জবাব আমরা উৎসবের মাধ্যমে, রং খেলার মাধ্যমে এই শোকজের জবাব আমরা সিএলআরসি অফিসে দিতে এসেছি। আমরা সাথে মিষ্টিমুখও শিক্ষক শিক্ষিকাদের করাচ্ছি। এই প্রতিবাদ আমরা মনে করি এটা আমাদের নৈতিক জয় হয়েছে। কারণ সরকার ভয় পেয়েছে, সরকারের পায়ের তলায় মাটি সরে গেছে। তারা ভয় পেয়ে বিভিন্নভাবে শোকজের মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করছে। আমাদের যে সম্মিলিত প্রতিবাদ, সেই প্রতিবাদকে ভাঙা